আজ আবারও ধুলিয়ান শহর এলাকায় সকল সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে শান্তি মিছিল অনুষ্ঠিত হলো ধুলিয়ানের রাস্তায়। এদিন এই শান্তি মিছিলে উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান, রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলাম, শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, ফারাক্কা বিধানসভার বিধায়ক মনিরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আনারুল হক বিপ্লব সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ। সাধারণ মানুষজন তারা কিন্তু বিএসএফ ক্যাম্পের স্থায়ী দাবি জানিয়েছেন। দেখুন, প্রথমত বলি আমি ধুলিয়ান শহরবাসী সহ সন্তর্পণী ব্লকের সমস্ত মানুষকে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা একটা উদ্ভূত পরিস্থিতি যে ছিলাম 8-6 দিন কোনো রকম কোনো কিছু ঘটনা ঘটেনি। এর জন্য আমি ধুলিয়ানবাসীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা যে শান্তি সম্প্রীতি নিয়েছিলাম আমাদের অঙ্গীকারে সেই শান্তি সম্প্রীতি আগামী দিনেও সেটাকে অক্ষুণ্ণ রাখা। এই মুহূর্তে আমাদের যে যে প্রয়োজনগুলো রয়েছে আর কি সেটা হচ্ছে যে দোকানপাটগুলো ক্রেতা বিক্রেতার আগমন হোক, একে অপরের সঙ্গে তাদের কথাবার্তা হোক, স্কুল কলেজ যা আছে সমস্ত খুলুক আর কি, এবং যেগুলো প্রতিষ্ঠান রয়েছে সেটাও খুলে যাক। তাহলে লোক তার কাজের মধ্যে এনগেজ হয়ে পড়লে পারে এই যে বিগত দিনের ঘটনাটাকে মানুষ ভুলতে থাকবে এবং আগামী দিনের সম্প্রীতিটাকে অটুট বন্ধনে আবদ্ধ থাকবে। সেই জন্য আমি সকলকে বলবো যে নিজ নিজ কর্মে আপনারা এগিয়ে আসুন। আমরা একে অপরের পরিপূরক হয়েছিলাম, আগামী দিনেও আমরা একে অপরের পরিপূরক হয়ে থাকবো। এই হলো আমাদের সকলের অঙ্গীকার। দাদা, এই যে আজকে রাজ্যপাল আসছেন এবং মহিলা কমিশন এসেছে এবং তাদের সবাই একটাই দাবি তুলছে যে স্থায়ী বিএসএফ ক্যাম্প, আপনারা বলুন যে কতটা প্রাসঙ্গিকতা এটা? দেখুন, এটা মানে আমাদের প্রশাসন রয়েছে, সেগুলো তেনারা দেখছেন, বলছেন তেনারা বিষয়টা ভালো বলতে পারবেন।